হ্যালো বন্ধুরা, বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। আলোচনা করব অমীমাংসিত ইস্যুগুলো, দুই দেশের সরকারের বিষয়, জানাচ্ছে জামায়াত নেতা তাহের। সর্বশেষ আপডেট পাওয়া যাচ্ছে, 2 সপ্তাহের মধ্যে ভোটার তালিকা চূড়ান্ত প্রকাশ হবে বললেন সিসি। বিস্তারিত আলোচনা করব। উপদেষ্টা হোক আর রাজনীতিবিদ, কাউকে ছাড় দেওয়া হবে না বললেন সার্জিস। আলোচনা করব এবার হাসনাতের ছাত্রলীগ সংযোগ নিয়ে রুমিনের পোস্ট, বললেন ফকিন্নির বাচ্চা। এদিকে রাজনৈতিক দলগুলোর আপত্তিতে সংস্কার বাস্তবায়ন না হলে মাশুল দিতে হবে বললেন বাদিউল আলম মজুমদার। আলোচনা করব নাহিদ হাসনাতরা সংস্কারের কথা বলে মানুষকে বোকা বানাতে চান, জানাচ্ছে মাসুম বিল্লাহ। সর্বশেষ আপডেট পাওয়া যাচ্ছে, প্রাকৃতিক সম্পদ ধ্বংস করে কোনো মেগা প্রকল্প নেওয়া হবে না বললেন রিজওয়ানা। আপনাদের জানিয়ে দেব, শাহবাগে এসে সমাধান করার দাবি, না হলে আরো কঠোর কর্মসূচির হুমকি। আরও রয়েছে, এ সপ্তাহেই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে আশা ইসি সচিবের। বিস্তারিত আলোচনা করব। ফজলুর রহমানের দলীয় সভাপদ 3 মাসের জন্য স্থগিত করল দল। রাজনীতি সরিয়ে উগ্রবাদ আনার ষড়যন্ত্র চলছে বললেন মির্জা ফখরুল। দেশে মধ্যমপন্থা ও উদারপন্থার রাজনীতি ও গণতন্ত্রকে সরিয়ে উগ্রবাদের রাজনীতি ফিরিয়ে আনার চেষ্টা এবং ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত রক্তাক্ত জুলাই শীর্ষক এক বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। নেতাকর্মীদের উদ্দেশ্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মনে করবেন না ক্ষমতায় চলে গেছেন বা চলে এসেছেন, আপনারা ক্ষমতায় কাছেও আসেননি। অনেক চক্রান্ত আছে, ষড়যন্ত্র আছে, ভালো কাজ দিয়ে জনগণের কাছে যেতে হবে। সবাই মির্জা ফখরুল বলেন, একটা ষড়যন্ত্র চলছে, সে ষড়যন্ত্ররা হচ্ছে মধ্যমপন্থা রাজনীতি, উদারপন্থার রাজনীতি, উদারপন্থী গণতন্ত্রকে সরিয়ে দিয়ে একটা উগ্রবাদের রাজনীতি নিয়ে আসার। এটি বাংলাদেশের জন্য চরম ক্ষতিকর হবে। সেজন্য উদারপন্থী গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন, রাজনীতিতে মতভেদ থাকবে, এটা স্বাভাবিক, কিন্তু এখনকার পরিবেশে মানুষ বিভ্রান্তিতে পড়েছে, মানুষের মধ্যে নির্বাচন নিয়ে আশঙ্কা রয়েছে। ঘোষণা অনুযায়ী নির্বাচন হবে উল্লেখ করে তিনি বলেন, এর বিকল্প নেই। নির্বাচন না হলে জাতি ক্ষতিগ্রস্ত হবে, সেই সঙ্গে ফ্যাসিবাদের ফিরে আসার সম্ভাবনা বাড়বে। অনেকে চেষ্টা করছে, বিদেশেও কাজ হচ্ছে ফ্যাসিবাদে ফেরাতে। তিনি বলেন, সংস্কারের কথা বিএনপি বলছে সর্বপ্রথম। জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র ও গণমাধ্যমের স্বাধীনতা এনেছিলেন। খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র এনেছেন। অনেকে বলার চেষ্টা করছে বিএনপি সংস্কার বিরোধী, কিন্তু সব সংস্কার বিএনপির হাত ধরেই হয়েছে। কিছু রাজনৈতিক দল মিথ্যা প্রচারণা করে হেয় প্রতিপন্ন করতে চায় অভিযোগ করে ফখরুল বলেন, বিএনপিকে কেউ খারাপ বলতে পারে, এমন কাজ করে এটি বলার সুযোগ কাউকে দেওয়া যাবে না। যা কিছু সংস্কার হয়েছে বিএনপির হাত ধরে হয়েছে বলে দাবি করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, অনেকে বলে আমরা সংস্কার করছি না, আমাদের বিরুদ্ধে এমনভাবে প্রচারণা চালানো হচ্ছে যে আমরা সংস্কার চাচ্ছি না। সংস্কারের কথা তো প্রথম বিএনপি বলেছে। বাংলাদেশে যা কিছু সংস্কার হয়েছে তা বিএনপির হাত ধরেই হয়েছে। তিনি বলেন, সত্য কথা, জুলাই আগস্টে ছাত্ররা বেরিয়ে এসেছিল, কিন্তু পরে সাধারণ মানুষ এতে যোগ দিয়েছেন বলে ফ্যাসিবাদ পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এদিকে সদিচ্ছা থাকলে ফেব্রুয়ারির মধ্যেই সংস্কার ও বিচার সম্ভব জানালেন হাসনাত আব্দুল্লাহ। অন্তর্বর্তীকালীন সরকারের সদিচ্ছা এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য থাকলে 2026 সালে ফেব্রুয়ারির মধ্যেই সংস্কার ও বিচার সম্ভব বলে মনে করেন জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। মঙ্গলবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে মানবাধিকার সংগঠন মায়াডাক আয়োজিত বিশেষ আলোকচিত্র প্রদর্শনীতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। অতীতে সরকার রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে বছরের পর বছর বিরোধী দল দমন করেছে উল্লেখ করে হাসনাত আব্দুল্লাহ বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানের পর এ ধরনের সংস্কৃতি পুনরাবৃত্তি আমরা চাই না। আসন্ন সংসদ নির্বাচন নিয়ে দলের অবস্থান জানতে চাইলে তিনি বলেন,
এনসিপিকে এভাবে ফ্রেম করা হয় যে আমরা নির্বাচন বিমুখ। নির্বাচনের তারিখ নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, নির্বাচন আগামীকালও হতে পারে, তবে আমাদের ফোকাস হচ্ছে সংস্কার বাস্তবায়ন এবং বিচারের সুস্পষ্ট রূপরেখা দিতে হবে। এ সময় তিনি বলেন, সদিচ্ছা থাকলে ও রাজনৈতিক দলগুলো ঐক্য থাকলে 2026 সালে ফেব্রুয়ারির মধ্যেই সংস্কার ও বিচার সম্ভব। গুম কমিশনকে রাজনৈতিক এবং স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন হাসনাত আব্দুল্লাহ। এদিকে কাকরাইলে জাতীয় পার্টি গণ অধিকার পরিষদ সংঘর্ষ, সেনা মোতায়েন। রাজধানীতে কাকরাইলে জাতীয় পার্টি অর্থাৎ জাপা কার্যালয়ের সামনে জাতীয় পার্টি অর্থাৎ জাপা ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। শুক্রবার সন্ধ্যা 6:15টার দিকে এই ঘটনা ঘটে। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য ঘটনাস্থলে ছুটে যান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। প্রত্যক্ষদর্শীরা জানান, এ ঘটনার আশেপাশের এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে। জাপান নেতাকর্মীদের অভিযোগ, গণ অধিকার পরিষদের কর্মীরা মিছিল নিয়ে এসে তাদের ওপর হামলা চালান। অন্যদিকে গণ অধিকার পরিষদের অভিযোগ, তারা মিছিল নিয়ে যাওয়ার সময় জাপান লোকজনই আগে ইট পাটকেল নিক্ষেপ করে উস্কানি দেন। জাতীয় পার্টি ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা গণ অধিকার পরিষদের মিছিলে অতর্কিত হামলা করেছে বলে দাবি করেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি জানান, দলের আহত কর্মীদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে। এদিকে জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালি দাবি করেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে সন্ত্রাসী হামলা হয়েছে। শুনতে পাচ্ছি ফের জাতীয় পার্টির কার্যালয়ে হামলা চালানো হতে পারে, তবে সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে আছেন। জাতীয় পার্টি মহাসচিব সামিম হায়দার পাটোয়ারি বলেন, গণ অধিকার পরিষদের হামলায় আমাদের বেশ কিছু নেতাকর্মী আহত হয়েছেন, এখন অনেকে হাসপাতালে আছেন। এদিকে ভোট কেন্দ্রে বাক্স দখলের নিয়ত যারা করেছেন তাদের স্বপ্ন ভঙ্গ হবে বললেন ইসি। যারা ভোট কেন্দ্র দখল নিয়ে করা হুঁশিয়ারি দিয়ে প্রধান নির্বাচন কমিশনার অর্থাৎ সিসি এস.এম.এম নাসির উদ্দিন বলেছেন, যারা ভোট কেন্দ্র দখল করার জন্য নিয়ত করে বসে আছে, ভোট বাক্স দখল করার জন্য নিয়ত করে আছেন, তাদের স্বপ্ন ভঙ্গ হবে। শনিবার সকাল 10টায় রাজশাহী আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে সাংবাদিকদের এক প্রশ্নে যাবে তিনি কথা বলেন। বিগত নির্বাচনগুলোতে ভোট জালিয়াতিতে জড়িত নির্বাচন কর্মকর্তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বে থাকবেন কিনা এমন প্রশ্নে যাবে সিসি বলেন, ভাই আমার তো 5,700 কর্মকর্তা, কোথায় পাঠিয়ে দেব এদের? তাদের মধ্যে যারা স্বপ্রণোদিত হয়ে স্ব-উদ্যোগে ভোট জালিয়াতিতে জড়িত ছিল তাদের তো অবশ্যই দায়িত্বে রাখবো না। তিনি বলেন, আপনারা যতটুকু চিন্তা করছেন তার চেয়ে বেশি সজাগ আছি আমরা। আমাদের অফিসাররা জানে যে এখনকার নির্বাচন কমিশন কোনো পক্ষপাতিত্ব করছে না, তারা আইন অনুযায়ী নিউট্রালি কাজ করতে চায়। আগে করেছে, যেহেতু আগের নির্বাচন কমিশন থেকে অনেকে চেয়েছে, আগের সরকার চেয়েছে। আমাদের তো সেরকম কোনো সমস্যা নেই। অন্তর্বর্তী সরকার হুকুম মতো কাজ করাতে চাইলে চেয়ারে থাকবেন না বলে মন্তব্য করেছেন সিসি নাসির উদ্দিন। বর্তমান সরকারের অবস্থান কি এমন প্রশ্নে সিসি এম নাসির উদ্দিন বলেন, এই সরকার তো এ পর্যন্ত চায়নি, আমাদের বলতে দ্বিধা নাই। যেদিন সরকার চাইবে সেদিন নাসির উদ্দিন এই চেয়ারে থাকবে না, এটা ধরে রাখেন। যদি সরকার চায় তার হুকুম